সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সাথে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত COP29 সম্মেলন উপলক্ষে আজারবাইজান সফরে প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে মিলিত হন। সম্মেলনে যোগ দিয়ে এখন পর্যন্ত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, বসনিয়ার প্রেসিডেন্ট, ইরানের ভাইস প্রেসিডেন্ট এবং লিচেনস্টাইন ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, এদিন COP29 শীর্ষ সম্মেলনের মূল পর্বে অন্তত 3টি গুরুত্বপূর্ণ ইভেন্টে বক্তব্য রাখছেন ডক্টর ইউনূস। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আজারবাইজানের রাষ্ট্রীয় সফরে থাকবেন প্রধান উপদেষ্টা। জানা গেছে, এই সফরে অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন তিনি। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যেভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এই ক্ষেত্রে নিজেদের দাবি দেওয়া কি, সেই সব বিষয় বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে 8 আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের এটি দ্বিতীয় বিদেশ সফর। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।